স্মল ইন্টেস্টিনকে আবার তিন ভাগ করছো, কবার? তিন ভাগ। একটার নাম ডিউডেনাম, একটার নাম জেজুনাম, একটার নাম ইলিয়াম, একটার নাম ইলিয়াম। কয় ভাগ করছে? তিন ভাগ করছে। তাই না? তাহলে সোজা কথা এমনি তোমরা মনে রাখবা যে স্টোমাকের মধ্যে ম্যাক্সিমাম ডাইজেশন হয়, হজম হয়। স্টোমাকের মধ্যে কি হয়? হজম হয়। আর স্মল ইন্টেস্টিনে কি হয়? এটাতে ম্যাক্সিমাম অ্যাবজর্পশন হয়। এটা মেইন কাজ। এখানে খাদ্য কি শোষণ হয়? খাদ্য কি? আচ্ছা আগে দেখো খাদ্য শোষণ হওয়া দেখো আগে। অ্যাবজর্পশন বলে এ বি এস ও আর পি টি আই ওয়ান। অ্যাবজর্পশনের বাংলা শোষণ হয়। অ্যাবজর্পশনের বাংলা কি? শোষণ হয়। ঠিক। আচ্ছা রিলেকশন তাহলে স্টোমাকের মেইন কাজ, পাকস্থলীর মেইন কাজ হজম হওয়া। কি? হজম হওয়া। আর স্মল ইন্টেস্টাইনের মেইন কাজ শোষণ হওয়া। কি হওয়া? এখন শোষণ হওয়ার মানে এটা বুঝতেই হবে। এটা বুঝা ছাড়া সামনে আগানো যাবে? এগুলি লিখছে তো। তাই দেখা যায় আমরা যে খাদ্য খাই 95 ভাগ, 100 ভাগের 95 ভাগ এখানে শোষণ হয়। এখানে শোষণ পাওয়া মানে কি? শোষণ হওয়া মানে খাদ্যের মধ্যে কি পুষ্টি আছে? কি আছে? পুষ্টিটা মানে কি? এখন পুষ্টিটা তোমরা এই পুরো বইটি বইটিতে লেখা আছে, তোমাকে বলবে পুষ্টি অর্থ কি বুঝো কিনা। এটা বুঝতে হবে। পুষ্টি না বুঝলে তো বোঝা যাবে না। যাবে? এখন ধরো একজন মানুষের শরীর খুব মোটা, এরকম মোটা বা স্ট্রং, তো বলতে পুষ্টি ভালো, পুষ্টি ভালো। আবার একজন লেডা, পুষ্টি খারাপ, পুষ্টিটা জিনিসটা কি? আগে পুষ্টিটা বুঝতে হবে। পুষ্টিটা এখন পুষ্টি বুঝো কিনা তোমরা, কেউ বুঝো?
আসো আরে ভিতরে ব্যবস্থা হয়ে যাবে না না ওরে ওষুধ নাম বুঝে ধরে আর তেরা নয় তাহলে আমি এই জিনিসটা আজকে আজকে বুঝতেই হবে তাইলে কেমন প্রবলেম মনে করো আচ্ছা তোমার একটা লেখো না লিখলে আমি এগুলো মুছে দিব তারপর একটা জিনিস লিখবো কেমন পুষ্টি হলো খাদ্যের সারাংশ খাদ্যের সারাংশ যাহা দ্বারা সেল ডিভিশন সেল রিপেয়ার এবং সেল প্রলিফারেশন হলো এই দেখো এই যে কথায় কথায় কিন্তু সব জায়গায় সেল আছে না হ্যাঁ সেল ডিভিশন সেল রিপেয়ার এবং প্রলিফারেশন প্রলিফারেশন বর্ধন আচ্ছা লেখো তোমার মাকে মুখস্থ লেখো আমি বুঝাচ্ছি তো আগে লেখো তারপর বুঝাবো আচ্ছা লিখছো সবাই এখন এখন এই জিনিসটা কঠিন লাগবে বেশি কঠিন হবে বেশি ডরালে ডর না ডরালে নাই তাহলে কি হলো এটা লিখছো তো আমি এটা মুছে দিই না লিখছো কিনা এটা কি আচ্ছা যে প্রলিফারেশন যদি না লিখতে পারো তোমরা স্যার ইনক্রিজ দেখো INCREASE ইনক্রিজ মানে বাড়া বর্ধন ইনক্রিজ INCREASE প্রলিফারেশন পাবো প্রলিফারেশন মেডিকেল টার্ম না এটা তো ডাক্তারি করতে গেলে তো আর সাধারণ ইংলিশে লেখা লাগে আচ্ছা এখন তোমরা লিখছো না সবাই আচ্ছা এখন আমি তোমাকে প্রথম খাদ্যের পুষ্টিটা বুঝাই খাদ্যের পুষ্টিটা কি খাদ্যের মধ্যে মানে পুষ্টিকর আমার মানে পুষ্টিকর খাদ্য হ্যাঁ পুষ্টিকর খাদ্য মানে থাকে what do you mean by কি বলো পুষ্টিকর খাদ্য কি বলো যেসব খাবারে পুষ্টি আছে পুষ্টিটা কি পুষ্টি মানেটা কি আমরা কি বুঝি ভালো খাবার আসলে এটা বোঝার কথা না তোমরা পুষ্টিকর খাবার হলো যে আমরা যে এই যে আমাদের কোষ আছে কোষ পড়াছি হ্যাঁ এই কোষ পড়াছি তাই না কোষ পড়াছি কিন্তু কোষের ভিতরে কি আছে একটু সামান্য ধারণা আছে কোষও পড়বে না আর আমাদের আসলে যে আমি কি বলছি কোষ দিয়ে তো অসংখ্য কোষ দিয়ে কোটি কোষ দিয়ে শরীর তৈরি হয়েছে অসংখ্য কোষ থেকে তৈরি হয়েছে কি তৈরি হয়েছে অসংখ্য কোষ দিয়ে কি তৈরি হয়েছে বলো কথা বলছে কেন বলো অসংখ্য কোষ দিয়ে কি তৈরি হয়েছে
টিস্যু 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 দিয়ে কলা তৈরি হয়েছে, অসংখ্য কলা দিয়ে অর্গান বা অঙ্গ তৈরি হয়েছে, অসংখ্য অর্গান দিয়ে সিস্টেম তৈরি হয়েছে, অসংখ্য অনেক সিস্টেম দিয়ে একটা মানুষ শরীর তৈরি হয়েছে। এখানে পড়াইছি কিন্তু আমি, এখন তোমরা তো জানো না, আরো কথা বলো, তাহলে কেমন হবে? তাহলে কোষটা কি? কোষটা হলো ধরো বঙ্গোপসাগরে এক ফোঁটা পানি আমি আনছি, তাহলে বঙ্গোপসাগরে এরকম কোটি 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 পানি, কোটি কোটি কত অবনীত, আমি বলতে পারবো না, এত এত ফোঁটা পানি দিয়ে বঙ্গোপসাগর তৈরি হয়েছে। ঠিক? তাহলে আমাদের শরীরেও এরকম একটা কোষ যদি আমরা চিন্তা করি, আমাদের শরীরে কোটি 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 কোষ আছে, কোটি 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 কোষ দিয়ে তৈরি। তাহলে কোষেরও কোষের একটা জিনিস হলো কোষ ভাঙে। কোষ কি হয়? ভাঙে, কোষ ভেঙে যায়। কাজ করলে কোষ, আমরা কোষ কাজ না করলে, ধরো বাচ্চা একদম ছোট আজকে হেরা কি কাজ করে? মানুষের শরীরে তিনটা কাজ করে, তিনটা। একটা হলো কোষ সবসময় অনবরত ভাঙে, ভাঙে বলে সেল ডিভিশন। কি বলে? ডিভিশন নেই, ভাঙা ডিভিশন নেই। এখন ডিভিশন ভাঙলো তো শেষ, ভাঙলে এটা আবার রিপেয়ার হয়। রিপেয়ার মানে কি? আবার পুড়ে যায়, আবার পুড়ে যায়, ভেঙে আবার পুড়ে যায়, কেন? নতুন কোষ জন্ম, নতুন কোষ জন্ম, নতুন কোষ জন্ম। এই যে নতুন কোষ জন্ম, এইটাই পুড়ে যাও, এটা হলো তাহলে পুরান কোষ ধ্বংস হয়ে যায়, নতুন কোষ জন্ম। ঠিক? মানুষ মানুষ পুরান মানুষ মরে যায়, নতুন মানুষ চলে আসছে। যেদিন এখানে একটা মরে গেছে, ওই পাশের বাড়ি একটা জন্ম দিচ্ছে। এটা তো মানুষের, এটা হচ্ছে কোটি 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 কোষ দিয়ে একটা মানুষ তৈরি। তো মানুষটা মরে গেছে মানে কোটি কোটি কোষ মরে গেছে, আবার কোটি 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 মানুষ, কোটি কোটি কোষ দিয়ে একটা বাচ্চা জন্ম হয়েছে। তাহলে বুঝছো না? এটা এটা আসলে আমি উদাহরণ দিলাম তোমাদের বোঝানোর জন্য। ডিভিশন কি ব্যাপার? হ্যাঁ হ্যাঁ, তাহলে দেখা যায় কোষ। তাছাড়া মানুষ যখন আমরা যখন কাজ করি বেশি, তখন কোষ বেশি, মানে বেশি ডিভিশন হয়, মানে বেশি এটা ক্ষয় হয়। এটা আসলে ডিভিশনটা ক্ষয়, ডিভিশনটা ক্ষয় হয়, তারপর আবার পুড়ে যায়, আবার পুড়ে যায়। এটা বলে রিপেয়ার। এটা কি বলে? রিপেয়ার। রিপেয়ার হলে আবার নতুন কোষ জন্মে, নতুন কোষ জন্মে।